নমস্কার, সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম তানিয়া দাস। চলুন দেখে নেওয়া যাক আগামী 3 দিনে গোটা রাজ্য জুড়ে কেমন থাকতে চলেছে আবহাওয়া পরিস্থিতি। আসছে জাকিয়ে শীত, এই নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী আপডেটগুলোতে বিস্তারিত জেনে নেব। গুরুত্বপূর্ণ আবহাওয়া শিরোনামে কি রয়েছে? গুরুত্বপূর্ণ আবহাওয়া শিরোনামে রয়েছে দক্ষিণবঙ্গে প্রধানত আকাশ পরিষ্কার থাকবে। এছাড়াও ভোরের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গে কিছুটা পরিমাণে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। আর আগামী 72 ঘন্টায় কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু শীতের দাপট লক্ষ্য করা যাবে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে। আমরা দেখে নেব যে সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু কিছুটা পরিমাণে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গে কি দক্ষিণবঙ্গে কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এছাড়াও পশ্চিমের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাবে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে দেখে নেব যে আগামী 3 দিনে মডেল ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু আগামী 3 দিনই কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে, তবে ভোরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে আগামী 3 দিনে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে দেখে নেব যে আমরা জেলা ভিত্তিক কোথায় কেমন বৃষ্টিপাতের বন্টন থাকতে চলেছে। যে স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে কোথাও তেমন ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ। বিশেষত উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের 2-1 বর্ষার সম্ভাবনা থাকতে পারে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে দেখে নেব যে জেলা ভিত্তিক সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কিরকম থাকতে চলেছে। বিশেষত নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে স্বাভাবিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে প্রায় 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকভাবে তাপমাত্রা আরো কিছুটা কমবে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু বেশ শীতের আমেজ লক্ষ্য করা যাবে। বিশেষ করে দার্জিলিং কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং কালিম্পংয়েও কিন্তু 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এছাড়া উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণের জন্য কিন্তু মনোরম পরিবেশ বজায় থাকবে আগামী 1 সপ্তাহ জুড়ে। চলে যাব আমরা পরবর্তী আপডেটে দেখে নেব যে কলকাতা শহরতলিতে আগামী 3 দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া পরিস্থিতি। আগামীকাল কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস, এবং শুক্রবারও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা পরিমাণ কমবে এবং ধীরে ধীরে শীতের আমেজ লক্ষ্য করা যাবে, যার জেরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এবং শনিবারও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কমবে, এবং লক্ষ্য করা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছে যেতে পারে কলকাতা শহরতলিতে। আর এছাড়াও আগামী 3 দিন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, ভোরের দিকে কিছুটা পরিমাণে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এইভাবে কিন্তু শীতের ইনিংস আগামী 1 সপ্তাহ জুড়ে লক্ষ্য করা যাবে কলকাতা শহরতলিতে। আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।